পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভরসায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পড়ে গেলেন বিপদে। এবার কে বাঁচাবে মনোজ পান্ত্রকে? আপনি কি জানেন জাতীয় নির্বাচন কমিশনার সরাসরি তলব করেছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্ত্রকে? নিশ্চয়ই বড় কোনো খবর আছে, কারণ তিনি নাকি নির্বাচন কমিশনারের নির্দেশ অমান্য করেছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই প্রশাসনিক ঝামেলা, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক কাহিনী? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সাহস এলো কোথা থেকে? কে বা দিল মুখ্য সচিবকে এত সাহস? আজ আমরা খুঁটিয়ে দেখব এই রহস্যের ভিতরে কি আছে, এই ভবিষ্যতে কি হতে পারে। ঘটনা সূচনা। সোমবার ছিল মনোজ পান্ত্রের অবসর গ্রহণের দিন। তাহলে সেই দিন কি হয়ে গেল যে উপর মহল থেকে তলব করতে লাগলো? রাজার রাজ্য সরকার চেয়েছিল তার 1 বছরের মেয়াদ বৃদ্ধি। কেন্দ্র দিল মাত্র 6 মাসের অনুমতি, 31শে ডিসেম্বর পর্যন্ত। এই অনুমতি আসলে কেন্দ্রীয় কর্মীবর্গ, যৌন অভিযোগ ও পেনশন মন্ত্রকে আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিংয়ের চিঠির মাধ্যমে। কিন্তু এই মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলাকালীনই ঘটে আর এক ঘটনা। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ। কেন তলব করল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে কিছু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ, মনোজ পান্ত্র সেই নির্দেশ মেনে কাজ করেনি। এত সাহস কিভাবে? এখানে দুইটা সম্ভাবনা: এই প্রশাসনিক ভুল বা যোগাযোগের ঘাটতি, অথবা রাজনৈতিক প্রভাব বা মুখ্যমন্ত্রীর হয়ে পদক্ষেপ নেয়া। প্রশ্ন উঠছে, একজন আইএএস অফিসার কি রাজনৈতিক চাপে এইভাবে কমিশনারের নির্দেশে উপেক্ষা করতে পারে? দিদির আস্থা বামন কেন্দ্রের শাসন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ইতিহাস বলছে, যখনই কোনো শীর্ষে আমলা কেন্দ্রীয় অসন্তোষের মুখে পড়েছে, নবান্ন প্রায়শই তাদের পাশে থেকেছে। উদাহরণ, ভগবতী প্রসাদ গোপালীকে মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র না বললেও মমতা বিকল্প হিসেবে মনোজ পান্ত্রকে বেছে নেন। মনোজ পান্ত্র দিদির আস্থাভাজন। প্রণব মুখোপাধ্যায় আমলে কেন্দ্রের ব্যক্তিগত সচিব, পরে বিশ্বব্যাংকের ভারতীয় প্রতিনিধি। তাই প্রশ্ন, এই আস্থা কি তাকে সাহসী করছে, নাকি বিপদে আর ফেলছে? কেন্দ্র কি বড় শাস্তি দিতে পারে? কেন্দ্রের হাতে অনেক উপায় আছে, পদচ্যুতি, বদলি বা ভবিষ্যতের পদোন্নতিতে বাধা। কি বাস্তবতা? এই ধরনের পদক্ষেপের প্রায়শই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, কিন্তু কেন্দ্রের করা পদক্ষেপ নেয়। মমতা এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তুলে ধরেছে পারেন। এই রাজ্যে কেন্দ্রের দণ্ড আরও বাড়বে, যা ভোট রাজনীতিতে নতুন মোড় ঘুরিয়ে আনতে পারে। ভবিষ্যৎ চিত্র। আমাদের মনে হয় মনোজ পান্ত্র চাপে পড়ে কমিশনারের সঙ্গে সমঝোতা করে নেবে। 2, কেন্দ্র হস্তক্ষেপণ করে পদ পরিবর্তন করে আনবে। 3, সম্ভাবনা হতে পারে মমতা এই ঘটনাকে রাজনৈতিক আস্থা হিসেবে চালিয়ে দিতে পারেন। দিল্লি আমাদের আমলাদের টার্গেট করছে, এই আখ্যান ভোটের কাজে লাগাতে পারে। ফলে এই প্রশাসনিক ঘটনা সরাসরি রাজনৈতিক মঞ্চে চলে যেতে পারে। আপনাদের কি মনে হয়? পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্ত্রের এত সাহস, না কারোর কথা শুনে এই কাজগুলো করছে, না নিজের ব্যক্তিগত ভুল বা না জানাবশত এই ভুল করে ফেলেছে? আপনাদের কি মনে হয়? আপনাদের ব্যক্তিগত মতামত সম্পূর্ণ দেবেন। আমি যেখান থেকে এই খবরগুলো কালেক্ট করেছি নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকলো, অবশ্যই সেখানে গিয়ে একবার হলেও খোঁজ নিতে পারেন, আর্টিকেল দেখতে পারেন। সত্যতা অবশ্যই যাচাই করবেন। আমাদের চ্যানেল কোনো ভায়োলেন্স প্রচার করে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করার চেষ্টা করো।